السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم: السكوت نجاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকা চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়িয়ে জিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা শাবান মাসের আজকে 3 নম্বর জুমা, তারপরেও ইংরেজি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে 21শে ফেব্রুয়ারিতে আমার আপনার বাংলাদেশের দামাল ছেলেরা আব্দুল জব্বার, শফিক, রফিক, শফিক, বরকত, এরা কি জীবন দিয়েছেন। আব্দুল সালাম, আব্দুল জব্বার, যেগুলো কি আল্লাহর সিফতি নাম। আব্দুল জব্বার, আব্দুল সালাম, যেগুলো কি আল্লাহর সিফতি নাম। যেরকম আমার নাম কি আব্দুল কুদ্দুস, যে এগুলো নামের শেষে আব্দুল আর দুনতার সহজগুলো আব্দুল সালাম, আব্দুল জব্বার, এগুলো নামের সঙ্গে শব্দ যোগ করতে হবে। আদ মানে কি বান্দা। তাহলে আল্লাহর সিফতি নাম যদি ডাইরেক্ট কেউ ডাকে জব্বার, সালাম, তাহলে আল্লাহকে ডাকা হলো। আর যদি মানুষ ডাকে সাড়া দেয় তাহলে কি বিপদ আছে। যেই জন্য প্রত্যেকটা নামের শেষে আল্লাহর সিফতি যেগুলো নাম, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম নিয়ে তোমরা ডাকো। ইয়া হান্নান, ইয়া মান্নান, এভাবে আল্লাহকে কি ডাকা। ইয়া রহমান, ইয়া রাহিম, এগুলো নামে ডাকা। কিন্তু একবার ডাইরেক্ট সালাম, জব্বার, রহমান, রহিম, এগুলো নাম আব্দ শব্দ যোগ করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন
যে আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন আর রহমান আমি আল্লাহ দয়ালু, আল্লামাল কুরআন, কোরআন নাযিল করেছি, খলাকাল ইনসান, এরপরে কি মানুষ বানাইছি। তাহলে মানুষ বানানোর আগেই আল্লাহ পাকে মানুষের কি সংবিধান তিনি আল্লাহ পাক কি করছেন, সংবিধান বানাইছেন। তাহলে সংবিধানটা যে মানুষ কিভাবে চললে তার উপকার হবে, এটা কি আল্লাহ আগেই কি বানিয়ে রেখেছেন। আল্লাহ 30 পারা কোরআন, এই জন্য আল্লাহ বলেন আর রহমান আমি আল্লাহ দয়ালু, আল্লামাল কুরআন, কোরআন নাযিল করেছি, এরপরে খলাকাল ইনসান, মানুষ বানাইছি, আল্লামাহুল বায়ান, একে আমি আল্লাহ বাকশক্তি দিয়েছি কথা বলার মতো। তাহলে যারা কথা বলতে পারে না, যারা বোবা, তারা কত কষ্টে আছে তাদেরকে যা জিজ্ঞেস করলে কি পাবেন। তাহলে আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাকে কি দিলাম, কথা বলার বাক স্বাধীনতা দিলাম। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুকুতু নাজাত, চুপ থাকলো যে ব্যক্তি চুপ থাকলো সে মুক্তি পেল, যে চুপ থাকলো সে মুক্তি পেল। তাহলে আমার আপনার মুখ আছে দেখে কি কথা বলতে পারবো, ঠিক প্রয়োজনের অতিরিক্ত কথাগুলো বললে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কারণ সূরা কফের ভিতরে আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের মুখ থেকে এমন কোনো কথা বাইর হয় না যে কথা আল্লাহ সংরক্ষণ করে রাখেন। তাহলে আমি আপনি যা বলি সবগুলো কি সংরক্ষণ হইতেছে, এই মোবাইলে অডিও ভিডিও হইতেছে, এগুলোও কি সংরক্ষণ হইতেছে। ঠিক আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে যা বলবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক কি আছে। আমি আপনি যা করব ডান দিকের দা ভালো লিখবে আর খারাপ লিখবে বাম দিকের দা, সব কিছুই কি সেদিন হাসরের মাঠে উঠে যাবে। মানুষ আমলনামা দেখবে আর আফসোস করবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, হায় আফসোস লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ভালো মন্দ যা করেছি সব কি আজকে উঠে গেছে। দেখেন গ্রামের মহিলারা কি যখন কেঁচার লাগে মাজাত কাপড় বেঁধে শুরু করে দেয়, যে চলতেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা, তারপরে কি সব মানুষ চলে গেছে, তাও বাড়ির ভিতরতে আওয়াজ বাড়াচ্ছে যে কি ওই এলাকা কিছু হচ্ছে। তাহলে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তোমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে কথা বলার মতো বাক স্বাধীনতা দিলাম। দেখেন শুরুতে গরুও কি কথা বলতো, এই মানুষ ধান লাগাচ্ছে এই সময় কি পাওয়ার টিলার আসছে, তারপরে কি অনেক আধুনিক যন্ত্রপাতি এসে গেছে। যে আগে আদম আলাইহিস সালাম কি হাল বলতেছেন গরু দিয়ে, গরু কি মানুষের মতো কথা বলতেছে, লাঙ্গল জল ফেলে দিয়ে আমি আর এলে কি হাল বোবার পাবো। তাহলে আদম আলাইহিস সালাম কি বিপদে পড়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ এই মুহূর্তে আমাকে পাঠাইছেন, এই গরুর মুখে কি আল্লাহ মোহর মেরে দিল, তখন কি হাম্বা হাম্বা ছাড়া আর কি কিছু বলতে পারবে না। ঠিক আল্লাহ বলেন যে দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কথা বলার মতো স্বাধীনতা দিলাম, হাসরের মাঠে কি আর কি বক বক করতে পারবে না, হাসরের মাঠে বক বক করতে পারবে না। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে মানুষের মুখ কি আগে বন্ধ করে দেওয়া হবে। তাহলে দুনিয়াতে এই মুখ দিয়ে কি অনর্গল কথা কি সাপ্লাই দিতেছি, হাসরের মাঠে বাঁচার জন্য মানুষ কি ওই জায়গায় মিথ্যা কথা বলবে, নামাজ না পড়েও হাসরের মাঠে লাফ দিতে বলবে আল্লাহ আমরা কি দুনিয়াতে হেভি নামাজি ছিলাম। আল্লাহ বুঝতে পারবে বাটপারি, তখনই বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে ফেরেশতারা আগে এদেরকে কি জবান বন্ধ করে দেওয়া হোক। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাহমুন থেকে
আফওয়াহিহিম, ফাহমুন মানে কি মুখ, আর আফওয়াহিহিম অনেক মুখ সেদিন বন্ধ করে দেওয়া হবে। শুধু একজনের না, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবার কি মুখ বন্ধ। আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে, পয়গম্বরই কি কথা বলার পারমিশন পাবে। এরপরে মানুষও কি কথা বলতে পারবে, আল্লাহ আবার যখন তাকে কি বা কথা বলার মতো স্বাধীনতা দিব। তাহলে আল্লাহ বলেন যে আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোমাকে মুখ দিলাম, বাক স্বাধীনতা দিলাম, তুমি কথা বলবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলে না সুকুতু নাজা, চুপ, যে চুপ থাকে সে নাজাত পায়। তাহলে বেশি কথা বললে কি হবে? যে মানুষ যত বেশি কথা বলবে তার কি তত ভুল হবে। ভ্রাম্যমাণ আদালত কি আসা দোকানপাট কি করে চেক করে, ওই জায়গায় যায় কি দুই একটা কথা যায় বেশি হয়, ম্যাজিস্ট্রেট বলতেছে জরিমানা কি তত বেড়ে যায়, ঠিক কিনা? ঠিক এরকম ভাবে মানুষ যত বেশি কথা বলবে এ মানুষেরও কি তত কথার কি হিসাব দিতে হবে। শুরুতে যে বললাম মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেকটা কথাই সংরক্ষণ করে রেখে দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকটা কথায় এগুলো সংরক্ষণ করে রাখা হয়। এই জন্যে মুখ আছে দেখে কি বেশি কথা বলা যাবে না। তারপরে আল্লাহ মুখ দিলে কি কারণে? এই মুখ দিয়ে আল্লাহর নামের জিকির করবে। যে দুনিয়ার নেতা খেতার কথা আমরা কি খুব বলি, যে যে দলের কি আমরা কর্মী, সে দলের কি স্লোগান দেয়, কিন্তু আল্লাহর যারা কর্মী হবে, আল্লাহর দলের যারা রূপ হবে, তারা কি তাদেরও কি স্লোগান আছে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার তাকবীর যারা কি দিবে, আল্লাহ বলে যে আমি আল্লাহ এদের জন্য জান্নাতে 8টা দরজা খুলে রাখবো। সবাই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এখানে কি 8টা শব্দ। তারপরে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় যখন আমরা করব আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শব্দ যখন বলবো, আল্লাহ খুশি হয়ে কি করবে? জান্নাতে 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, কেউ কিছু বলেছে। তাহলে আল্লাহ বলে যে মানুষের কি হবে? তার জন্য বেহেশতের 8টা দরজা খোলা হবে। তাহলে আল্লাহ তাআলা সিফাতি নাম যত আমি নিব, আল্লাহর কোরআন যত পড়বো, আল্লাহর সঙ্গে কি আমার কথা বলা হবে। এরপরে আল্লাহর জিকির আজকার যত বেশি করব, ততই আমার মুখ কি পরিষ্কার হবে। যত এই মুখ দিয়ে কি সত্য কথা বলবো, আল্লাহর জিকির আজকার করব, মুখের কি তত দাম বেড়ে যাবে। আর দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাইলেন এই পরীক্ষাগারে, এখানে এসে যদি আমি কি এই মুখ দিয়ে আল্লাহর নামের জিকির করলাম না, মুখ দিয়ে কি সকাল থেকে শুরু করে দিন, গোটা দিন, রাতেও সবসময় অনর্গল মিথ্যার উপরে কি যদি আমি প্রতিষ্ঠিত থাকি, আল্লাহর পয়গম্বর তার সোনার জবানে বলে আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্যে এই মুখ দিয়ে কি সদা সত্য কথা বলতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু, এবং বলো কাওলান সাদীদা, সত্য কথা বলো, সদা সত্য কথা বলো। তাহলে সত্য কথা আমাদের বলতে হবে। মিথ্যা কথা যতই আমরা বেশি বলবো, মানুষের গীবত শেখায়েত, মানুষের যত বেশি করবো, এই জবান ততই কি বেদামি হয়ে যাবে। দেখেন অনেক মানুষ কি, গ্রামের কিছু মুরব্বী আছে যে আমি এই এলাকার যত ছেলে পেলে ছোট বাচ্চা এদেরকে ঝাড়ফুঁক দিলে কি হয়, ভালো হয়, কিন্তু আমার নিজের ছেলে মেয়ে
এদেরকে যতই ঝাড়ফুঁক দিই কি ভালো হয়। আমার ছেলে মেয়ে নিয়ে যাওয়া লাগে কি একটা সাধারণ মানুষের কাছে, যাই কোরআনও ঠিক মতো পড়তে পারে না, কিন্তু তার আমল যদি ভালো হয়, জবান যদি ভালো থাকে, হুজুরের কাছে আসা লাগবে না। যে আপনি যদি মুরব্বী হন, আপনার কি দাড়ি পাকা মানুষ যদি হন, আল্লাহর পয়গম্বর না, আল্লাহ ডাইরেক্ট সরাসরি বলে যে দাড়ি পাকাওয়ালা ব্যক্তি যখন আমি আল্লাহর কাছে কিছু চাই, এদের হাত ফিরিয়ে দিতে কি হয়, আমার লজ্জাবোধ হয়। তাহলে এই মুরব্বী মানুষ যদি তার জবান কি থাকে, ভালো থাকে, মানুষের গীবত শিকায়েত যদি না করে, সদা সত্য কথা বলে, আল্লাহর জিকির আজকার বেশি করে, ওই ব্যক্তির কাছ থেকে আপনার ছেলে মেয়ের কি ঝাড়ফুঁক নিবে, হুজুরের কাছে আসালে। তাহলে যে জবানটা আল্লাহ যে দিলেন, এটা কি আল্লাহ পাক করে দিলেন। আমি আপনি মায়ের পেটে ছিলাম, আমার তা নাবির থেকে নিয়ে আমার মায়ের নাবি, এভাবে সবার কি নাবির থেকে নিয়ে তার মায়ের নাবি পর্যন্ত একটা কি আল্লাহ সংযোগ করে দিলেন, যে মায়ের মাসিক রক্তগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ কি করলেন, এই তারের মাধ্যমে বিলাট এগুলো কি পার হয়ে গেল। যে নাপাক কি আরেক মায়ের নাপাক ভিতরে ছেলের ভিতরে ঢুকতেছে একটা তারের মাধ্যমে। আল্লাহ মুখ দিয়ে খাওয়ায়নি, কি কারণে, এই মুখটা আল্লাহ পরিষ্কার রাখলেন, পবিত্র রাখলেন। এই মুখ দিয়ে আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর জিকির আজকার করবে, সদা সত্য কথা বলবে। এই জন্যে আল্লাহ কি মুখটা তার পবিত্র আর কি পরিষ্কার রাখবে। কিন্তু এই মুখটা আমরা কি বেদামি করে ফেলাই দুনিয়াতে আসার পরে। মিথ্যা কথা যত বলবো, এই মুখ কি ততই নাপাক হয়ে যাবে। এই মুখ দিয়ে যত হারাম মাল ঢুকাবো, সুদের টাকা, ঘুষের টাকা, মোট কথা অবৈধ ইনকাম যতই করে, আমি কি গরুর গোস্ত খাই আর কি হাঁস খাই আর মুরগি খাই, যেটাই খাই না কেন, সবগুলো যতই হারাম এই মুখ দিয়ে ঢুকবে, যতই মানুষের গীবত শিকায়েত পরনিন্দা জবলখুরি করব, যতই মিথ্যা কথা বলবো, এই মুখ কি নাপাক হয়ে যাবে। এই মুখ দিয়ে যতই কি আমি সেজদায় পড়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ কি এগুলো কবুল করবে না, কারণ মুখটাই নাপাক করে ফেলাছে। মুখটাই কি নাপাক। এই মুখ দিয়ে যতই কি আমি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থেকে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো, এগুলো আল্লাহ কি গ্রান্টেড হবে না, আসমানে উঠবে না এই আমলটা, কারণ জবানটা আমার কি না পরিষ্কার না। এই জন্য আমরা যারাই মিথ্যা কথা বলি, গীবত শিকায়েত করি মানুষের, দেখেন আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবসারুন নাস মান নাযারা ইলা উয়ুবি, মানুষের ভিতরে উৎকৃষ্ট মানুষ সে যে ব্যক্তি তার নিজের দোষ দেখে। সব সময় আমার নিজের দোষ দেখার কি আমি চিন্তা করি, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করার জন্য আল্লাহ আমাকে পাঠাইবে। আর মানুষের গীবত শিকায়েত করা যেরকম গুনাহ, আরেক ব্যক্তি গীবত করতেছে, আমি কান লাগাইয়া ঘন্টার পর ঘন্টা শুনতেছি, এটাও কি একই গুনাহ। যে ব্যক্তি গীবত করে আর যে গীবত শুনে, দুটো একই। যেরকম আল্লাহর পয়গম্বর বললেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, আল্লাহর পয়গম্বর চারজনের কথা বললেন, ওয়াকালাহুম সাওয়াউন, যে চারজন একই পাপে পাপী। ঠিক যারা গীবত শিকায়েত করে, পরনিন্দা করে, আর যারা কি বসে থেকে কি হা করে শুনতেছে, যে উভয়ের কি একই গুণে। এই গীবত করে যা হবে, ওই শুনতেছে বসে থেকে ওরও কি একই পাপ। এই জন্যে আমাদের জবানটা আল্লাহ যে দিলেন, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ বলতেছেন এই জবানটা তোমাকে দিলাম, বাক স্বাধীনতা দিলাম, তুমি এই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়বে, সদা সত্য কথা বলবে, মানুষের গীবত শিকায়েত করবে না। তাহলে তোমার এই জবান দিয়ে কি তুমি যা বলবে তাই হবে। যে একজন আল্লাহর ওলি ছিলেন ভারতবর্ষের ভিতরে,
তার নাম কি ছিল? শাহে দৌলা। এই শাহে দৌলা একজন কি আল্লাহর ওলি। ইনি যা দোয়া করে সব দোয়াই কবুল। এনাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, মানে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। এমন একজন ব্যক্তিকে পাঞ্জাবের একটা বাঁধ কি নদীতে এমন অধিক পানি হয়েছে, সবাই কি কোদাল দিয়ে মাটি খুঁড়ে কি এই জায়গাটা কি আটকানোর চেষ্টা করতেছে, পারতেছে না। আল্লাহর ওলি শাহে দৌলাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি দেখতেছেন যে মানুষ কি কোদাল দিয়ে মাটি কাটতেছে, আর এই আল্লাহর ওলি কি করতেছে, এই কোদাল দিয়ে মাটি কেটে এখানে দিলে তা গান তো বরকতের দোয়া করবে। কিন্তু এই মুরব্বী কি করতেছে, ইনিও কি কোদাল দিয়ে কেটে কি ফাঁক করে দিতেছে। তখন কওমের লোকজন বলতেছে, হে আল্লাহর ওলি, আপনাকে নিয়ে আসলাম কি কারণে? আপনি এখানে কি পানি বাঁধ আটকাবেন, কিন্তু আপনি কি করতেছেন, এই জায়গাটা আপনি কি নষ্ট করে দিতেছেন কেন? তখন বলতেছে যে দেখো, তোমরা সবাই কি এই বাঁধ বন্ধ করার চেষ্টা করতেছো, আল্লাহ চাইতেছে এই জায়গায় বাঁধ বন্ধ হোক। এই জন্য আমি আল্লাহর কাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম। এরপরে শাহে দৌলা দোয়া করলেন যে আল্লাহ, এই এলাকার মানুষ কষ্টে আছে, আল্লাহ আপনি এখানে আপনার ফেরেশতা প্রতিনিধি পাঠায় এই পাঞ্জাবের বাঁধটা ঠিক রাখেন। কবি বলেন, যেদার মাওলা ওদার শাহে দৌলা। দোয়া করে দিলেন আল্লাহর ওলি, সঙ্গে সঙ্গে ওই পাঞ্জাবের বাঁধ কি আল্লাহ তাআলা তার নবী খিজিরকে দিয়ে, আল্লাহর কুদরতি ফেরেশতা দিয়ে ওই বাঁধটা কি করলেন, ওই বাঁধটা আল্লাহ বাঁচায়। কারণ আল্লাহর ওলির পদচারণা, আল্লাহর ওলির জবানের এত দাম, তিনি দোয়া করার সঙ্গে সঙ্গেই কি কবুল হলো। তাহলে আমার আপনার জবানও কি আল্লাহ পাক পুত পবিত্র করে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া পাঠাইছে। এর মুখ দিয়ে জিকির, আল্লাহর জিকির করতে হবে, সদা সত্য কথা বলতে হবে, মানুষের গীবত শেখায়ত পরনিন্দা এগুলোর থেকে বাঁচতে হবে। আল্লাহর পয়গম্বর তিরমিজির হাদিসে বলেন, যে ব্যক্তি মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, তোমরা দুইটা জিনিসের জিম্মাদার হবে। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বার কি করে, হেফাজত করে। এই জিহ্বা দিয়ে কি করে না, অশ্লীল কথাবার্তা বলে না, মিথ্যা কথা বলে না, গীবত শেখায়েত করে না, হারাম মাল কি তার জিহ্বা দিয়ে পাস হয় না। এই ব্যক্তির দোয়া কি আল্লাহ কবুল করবে। আর আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বার হেফাজত করবে, আর দুই উরুর মাঝখানের জায়গা লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর পয়গম্বর বলেন আজমান লাহুল জান্নাহ, আমি পয়গম্বর তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি জামিনদার। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই মুখ আল্লাহ দিলেন, জবান দিলেন, কিন্তু এই জবান দিয়ে বকবক করা যাবে না। এই মুখ দিয়ে আল্লাহর জিকির আজগার করতে হবে, হালাল খাইতে হবে, এবং মানুষের গীবত শেখায়েত মিথ্যার ধারে কাছেও কি যাওয়া যাবে না। যদি আপনি যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ অবশ্যই আগুনও তওবার দ্বার কি খুলে রেখেছে। অবশ্যই আল্লাহ পাকে জবান আপনাকে, যদি আপনি ভালো হয়ে চলতে চান, অবশ্যই আল্লাহ কি আপনার কবুল করবে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার জবান কি ভালো করে দিবে। এই জন্যে অল্প সময় যা কিছু বললাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।